শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। মাস, সপ্তাহ, দিন, ঘন্টা পেরিয়ে এখন মিনিটের হিসেবে দাঁড়িয়েছে। সমর্থকদের ভাবনা, খেলাটা কতটুকু উপভোগ্যকর হবে আর তা কিভাবে সহজে দেখা যাবে। ধারাভাষ্য কক্ষ থেকে কারাই বা রোমাঞ্চ ছড়াবে? যাদের এত ভাবনা তাদের জন্যই বলা, এবারের সম্প্রচার সত্ত্বেও বাংলাদেশি হওয়ায় আলাদা সুযোগ সুবিধা থাকছে। এতদিন বিপিএল শোনা যেত শুধু ইংরেজিতে, যদিও আগের বছর 16 ডিসেম্বর মাতৃভাষাকে স্মরণ করে আলাদা সম্মান জানিয়েছিল। তবে এবার কিছুটা ভিন্ন উপায়ে পুরো ম্যাচের ব্রডকাস্ট হবে বাংলা ধারাভাষ্যে। সেটার ব্যবস্থা করেছে বাংলাদেশের একমাত্র স্পোর্টস স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস। টেলিভিশনে ইংরেজিতে সম্প্রচার করা হলেও যারা অ্যাপসে চোখ রাখবেন তারাই শুনতে পারবেন বাংলা সম্প্রচার। উল্লেখ্য, খেলা অনলাইনে যারা দেখতে চান তারা চোখ রাখবেন র্যাবিট হোল বিডিতে, আর অ্যাপসের মাধ্যমে যারা দেখতে চান তারা চোখ রাখবেন টি স্পোর্টসে, যেখানে দেখানো হবে বাংলা ধারাভাষ্যে। প্রতিদিনের ব্যস্ত জীবনে কিছুটা সময় নিজেকে রোমাঞ্চিত করতে মানুষ সব থেকে বেশি যেটা উপভোগ করতে চায় সেটা খেলা। বাংলাদেশিদের জন্য বাড়তি উন্মাদনা বিপিএল, সেটা বছরের শেষ দিকে হওয়া। এমনিতেই স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে অফিসের কর্মব্যস্ত মানুষদের জন্য বছরের শেষটা কিছুটা চাপমুক্তই থাকে। উপভোগ করতে মন বলে অনেক কিছুই। কেউ মাঠে এসে সরাসরি খেলা দেখে, কেউ বা বাড়িতে কিংবা মোবাইল ফোনের পর্দায়। এবারের বিপিএলকে রোমাঞ্চিত করতে থাকছে নানা উপায়, সেটা হোক বাংলা ধারাভাষ্যে, ইংরেজি ধারাভাষ্যে কিংবা নানা রকম তারকা মিলিয়ে। এবারের বিপিএল এ খেলাগুলোকে কথার মাধ্যমে রোমাঞ্চিত করতে থাকছেন এক ঝাঁক তারকা, আর সেটা দেশি বিদেশি মিলিয়ে। দেশি আতাহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ, মাজহারউদ্দিন অমি, আর বিদেশিদের মধ্যে ড্যানি মরিসন, আমির সোহেল, স্যার কার্টলে অ্যামব্রোস, আকারম্যান এবং টিনো মায়ো। এবার খেলা শুরু হলে খুব ব্যস্ততা থাকলেও একটু সময় বেছে নিতে হবে, সময় এবং পছন্দ অনুযায়ী দলগুলোর খেলা দেখতে। উপভোগ করবে সবাই নিশ্চিতভাবেই লাইভ কিংবা সরাসরি মাঠে এসে। বিপিএল নিয়ে সবারই আগ্রহ আছে, অন্তত বিপিএল নিয়ে ভাবনা থাকবে না অ্যাপ কিংবা টেলিভিশনের মাধ্যমে খেলা দেখার সহজ উপায় থাকতে। আর যারা খেলাটাকে মাঠে এসে উপভোগ করতে চান তারাও পারবেন, তবে সিস্টেমটা এবারও অনলাইনে টিকিট কেটে বিড়ম্বনা না পোহাতে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।